সন্ধি বিচ্ছেদ কিভাবে করা হয় সেটা আমরা দেখব। সন্ধি বিচ্ছেদ, আচ্ছা, প্রথম যে রুলসটা আমরা লিখেছি দেখো, জ ফলা থাকলে রস্যইকার হবে, অর্থাৎ যেখানে জ ফলা আমরা পাবো সেখানে রস্যইকার দিব। আচ্ছা, তোমরা কি জানো এটার সংক্ষিপ্ত রূপ এইটা? আচ্ছা, দেখি এখানে প্রথমটা কি বলছে, ইত্যাদি। ইত্যাদি আমরা এগুলো মুখস্থ করি, আসলে এটা মুখস্থ না করলেও চলে, যদি কিছু রুলস আমরা মনে রাখি তাহলে আমরা ইজি ভাবে এই সন্ধি বিচ্ছেদ করতে পারবো। যেমন ইত্যাদি, দেখো রস্যই তয় জ ফলা, এই যে জ ফলা, আমরা এই জ ফলা নিয়ে কথা বলতেছি, এই জ ফলার জায়গায় আমরা রস্যিকার দিব, অর্থাৎ রস্যই দিব, তাই তো? রস্যই, তারপরে ত, এই যে রস্যই আনছি, ত আনছি, এই জ ফলার জন্য রস্যিকার দিলাম। কি দিছি? রস্যিকার দিলাম। এই রস্যিকারের কি সংক্ষিপ্ত রূপ এইটা, তা আমরা সে কি সংক্ষিপ্ত রূপটা দিয়ে দিলাম, তারপরে প্লাস। এখন এই যে তোমার কি আছে, আকার আছে, এই আকারের পরিপূর্ণ রূপ হলো স্বরে আ, অর্থাৎ কি আ বলি আমরা, সেটা দিলাম। এখন দয় রস্যিকারে আমরা এখানে কি পরিপূর্ণভাবে লিখে দিলাম। আচ্ছা, যেমন প্রত্যেক, পয়রফলা, ত একার, তারপর জ ফলা, তারপর ক আছে। এখন এখানে কি পয়রফলা নিয়ে আসবো, এই ত নিয়ে আসবো, ত আনলাম, তারপরে জ ফলার জন্য রস্যিকার দিব। আচ্ছা, আর এই একারটার, এই একারের পরিপূর্ণ রূপ হলো এটা, সেটা আমরা নিয়ে আসলাম, তারপরে ক আমরা লাস্টে দিয়ে দিব। এইভাবে সন্ধি বিচ্ছেদ আমরা করব। এটা আমাদের প্রথম রুলস।